যে কুরবানির শব্দের পেছনে লুকিয়ে আছে তার আত্মত্যাগের কথা, যে শব্দের পিছনে লুকিয়ে আছে তার পরীক্ষার কথা, যে শব্দের পেছনে লুকিয়ে আছে তার আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার নির্মম আবেগপূর্ণ একটি ঘটনা কোরবানি। কুরবানি শব্দটি উচ্চারণ করলে মনের ভিতরে এক শিহরণ সৃষ্টি হয়। এটি এক গভীর আত্মত্যাগের বেদনা। এটি শুধু পশু জবাই করা নয়, এটি হলো মনের ভিতরে জমে থাকা গ্লানি, পুজ, নোংরা আবর্জনাকে সম্পূর্ণরূপে পরিষ্কার করার শব্দ কোরবানি। এটা কেবল একটি রক্তমাখা প্রথা নয়, বরং তা ঈমানের সেই দীপ্ত শিখা, যেখানে মানুষ নিজের বাসনা কামনাকে নষ্ট করে, অগ্রাহ্য করে আল্লাহর সন্তুষ্টির জন্য আপন ভালোবাসার বস্তুটিকে উৎসর্গ করে মানুষ। হতে পারে সেটি কোরবানি, হতে পারে সেটি তার নিজের খাসি, হতে পারে সেটি তার প্রিয় গরু কিংবা ছাগল। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন, তুমি তোমার প্রিয় ইসমাইলকে কোরবানি করো, তখন তিনি বিনা প্রশ্নে, কোন রকম প্রশ্ন ছাড়াই সন্তানের গলায় ছুরি চালাতেও দ্বিধাবোধ করেননি। পিতার হাতে সন্তান উৎসর্গ হবে সত্যি এক আলাদা একটা ঘটনা, সত্যি একটি আবেগপূর্ণ ঘটনা। পিতার হাতে সন্তান হতে হবে, পিতার হাতে সন্তান কোরবানি হবে, সত্যি কি এটা হবে? আদৌ কি হবে? কি এর বাণী, কি এর শিক্ষা, কি এখানে বলতে যাচ্ছে আল্লাহ তাআলা? এটা ছিল আসলে ঈমান এবং আনুগত্যের সর্বোচ্চ পরীক্ষা আর সফলতার সিলমোহর। সেই দিনের সেই দৃশ্যে আমরা দেখতে পাই। কোরআন কি বলছে? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। ইব্রাহিম এবং ইসমাইল যখন আত্মসমর্পণ করলো, ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম নবী তার সন্তানকে নিচে শুইয়ে দিলেন, চিৎ করে শুইয়ে দিলেন, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া। হে ইব্রাহিম, তুমি স্বপ্নকে বাস্তবায়িত করেছো, তুমি পরীক্ষায় পাস করেছো, তুমি যে স্বপ্নে দেখেছিলে সে স্বপ্ন আজকে সত্যি হয়েছে। এটা এক আবেগপূর্ণ একটা শব্দ। কোন স্বাভাবিক ব্যক্তিকে বিশ্বাস করতে পারে যে কেউ তার সন্তানকে কুরবানি করবে? না, পারে না। কোন সন্তান কি তার এই এমন আদেশ পালনে সন্তুষ্ট হবে? না। বিশ্বে সেই বিরল দৃশ্য আজ পর্যন্ত দেখেনি। যেমন সন্তান তেমন পিতা। এক বৃদ্ধ পিতা কাপা কাপা হাতে ছুরি যখন ইসমাইলের গলায়, বলছে, সন্তান, আমি স্বপ্নে দেখছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত জানাও। সন্তান বলছে, আব্বু, আপনি যা আদেশ প্রাপ্ত তাই করুন। এ উত্তর তো কোনো মাখলুক দিতে পারে না। এটা কি উত্তর? এটা উত্তর নয়। এটা হলো ঈমানের সেই অগ্নিশিখা, যে শিখায় ইসমাইলের ভিতরে ঈমান দাউ দাউ করে জ্বলছে। এই সেই ঈমান, যে ঈমানের সন্তুষ্টির জন্য তিনি বলছেন, আব্বু, আপনি যা আদেশ হয়েছেন তা পালন করুন। কোনো মানুষ এই উত্তর দিতে পারে না, কোনো সন্তান এই উত্তর দিতে পারে না। এই উত্তরের মধ্যে লুকিয়ে আছে ভালোবাসা, আত্মত্যাগ, আল্লাহর প্রতি প্রেম, এমন এক প্রেম যে প্রেম প্রভুর প্রেমে উন্মেদ করে দিতে পারে। এর নাম কুরবানি। সত্যি কি আমরা সে কুরবানি করতে পারি? আমাদের সামনে উপস্থিত হচ্ছে কোরবানির মাস, আমরা প্রস্তুতি নেব কুরবানি। কিভাবে নেব? পূর্বে যেভাবে কুরবানি করেছিলাম সে একই রূপে, নাকি এবার একটু ভিন্ন রূপে? কুরবানি কি শুধু পশুর ওই রক্তমাখা কাটা বা কুরবানির মাংস ভাগ করে এর নাম কুরবানি? নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর ভালোবাসা, আত্মত্যাগ এবং প্রভুর প্রেমে পাগল হয়ে যাওয়া? কি লুকিয়ে আছে এখানে? এখানে কি মায়া ঢুকে আছে? নাকি এখানে এক কোষ চিন্তা ভাবনা আছে যে কুরবানি কিনবো খুব চালাক চতুর ভাবে, যেখানে অল্প খরচ হবে? নাকি এরকম কোন চিন্তা ভাবনা যে আমার সন্তান তো গরু মাংস খাবে, আমার মা গরু মাংস খায় না, তাই খাসি দেবো? এরকম কি কোনো ব্যাপার আছে? এরকম কি কোনো ব্যাপার ছিল? শুধু মণ্ডলী, কোরবানির প্রস্তুতি আমাদের নিতে হবে। আমাদের পশু ক্রয় করতে হবে,
কুরবানির বিষয়ে আমাদের সতর্ক হতে হবে। কিভাবে ইব্রাহিম কুরবানি করেছিলেন, কিভাবে তার সন্তান কুরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, কিভাবে তিনি এই পরীক্ষায় জয়লাভ করলেন, সফলতা হলেন, এই বিষয়টি আমাদের হৃদয় থেকে ভাবতে হবে। শুধু এটাকে কুরবানি ভেবে থামলেই হবে না, এর পিছনে লুকিয়েছে আল্লাহর ভালোবাসা, এটা আমাদের বুঝতে হবে। আমরা কুরবানি করার সময় কি ভালোবাসা থাকে? প্রশ্ন এই জায়গায়। কুরবানি ইসমাইল হলেন না, সেই ঘটনা কি কোনো আনন্দ যাত্রা ছিল? সেই ঘটনা কোনো আনন্দ যাত্রা ছিল না। সেই ঘটনা ছিল আল্লাহ তাআলার কঠিন এক আদেশ পালনের ঘটনা, যেখানে ইসমাইল বলেছিলেন, আব্বু আপনি যে আদেশ প্রাপ্ত তাই করুন, এতে আমার কোনো বাধা নেই। এর নাম কুরবানি। এই ঘটনার স্মরণে আজকে আমরা কুরবানি করি। এটা প্রথাগত কোনো অনুষ্ঠান নয়, বরং মুসলিমদের জীবনের আত্মত্যাগ এবং অনুগত্যের চরম নিদর্শন এইখান থেকে আমাদের নিতে হবে। ইব্রাহিম ইসমাইল ছেলে পিতা কিভাবে কোরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন, যে নিদর্শন, যে প্রতিচ্ছবি আমরা পাচ্ছি, সেই প্রতিচ্ছবি আমাদের নিতে হবে এবং আমাদের আমল জীবনে তাকে বাস্তবায়িত করতে হবে। এটা হলো সেই নিদর্শন যা ইব্রাহিম এবং ইসমাইলের ঘটনা থেকে আমরা পাই। এটা কোনো ঘটনা নয়, এটা কোনো কাল্পনিক বাস্তব নয়, এটা একটা বাস্তব ঘটনা, যেখানে শুধু কান্না, হৃদয়, ভালোবাসা এটা নয়। বুঝতে হবে এখানে সবচেয়ে বেশি বড় লুকিয়ে আছে, সেটি হচ্ছে ভালোবাসা, আল্লাহর প্রেম, আল্লাহর সন্তুষ্টি। কেন সন্তুষ্টি? কেননা আল্লাহ তাআলা সূরাতুল হজ আয়াত নাম্বার 37 এর মধ্যে বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা, আল্লাহ তাআলার নিকটে পৌঁছায় না মাংস কুরবানির, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, কিন্তু তোমাদের ভিতরে যে তাকওয়া, কুরবানি করার ক্ষেত্রে যে তাকওয়া, ইখলাস, এটি মহান আল্লাহ তাআলার নিকটে পৌঁছায়। আমরা গরু কেনার সময় বলি গরুটা ভালো করে কিনবি, নালে ছবি ভালো আসবে না। আমি গ্রামের হুজুর, আমি গ্রামের মোড়ল, যদি গরু ভালো না হয় মানুষ কি বলবে? দেখ এত বড় ব্যক্তিত্ব ব্যক্তি, তার কুরবানি এত সম্পন্ন, এই নরমাল দুর্বল। একটা প্রেস্টিজের ব্যাপার আছে। সবচেয়ে ভালো দামি হিষ্টপুষ্ট একটা গরু কুরবানি কিনে নিয়ে আসবে, যেন দেখে বলে বাপরে গরু কিনেছে কোরবানি। এটাই কি আসল উদ্দেশ্য কোরবানির? এটাই কি আসল উদ্দেশ্য? ছবি তোলাই কি আসল উদ্দেশ্য? সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করাই কি আসল উদ্দেশ্য? এটাই কি ইব্রাহিম ভেবেছিল? এটাই কি ইসমাইল ভেবেছিল? ভাবেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেছেন, মা আমিলা আদামিন মিন আমালি ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন আদম সন্তানের যতগুলো ভালো কর্ম আছে, তার মধ্যে সবচেয়ে অতি উত্তম, আহাব্বা ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয় এবং পছন্দ, সেটি হচ্ছে মিন ইহরাকিদ দাম, কুরবানি করা। কুরবানির দিন যে সমস্ত কাজগুলো আমরা করি, সমস্ত কাজের মধ্যে যে কাজ আল্লাহর নিকটে সবচাইতে প্রিয়, সেটি হলো আল্লাহর রাহে কুরবানি উৎসর্গ করা, পশু জবাই করা। সন্তুষ্টি একমাত্র আল্লাহর। এটি আদম সন্তানের সবচেয়ে প্রিয় একটি আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কুরবানি এই শব্দটির অর্থ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বিভিন্ন রকম ভাবে বলেছেন। কখনো কখনো তিনি নাহার শব্দ ইউজ করেছেন, যেমন সূরাতুল কাউসার আমরা পড়তে পারি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে নাহার শব্দের অর্থ হলো কোরবানি করা। কোথাও কোথাও আল্লাহ তাআলা নুসুক শব্দ ইউজ করেছেন, যেমন তিনি বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের মধ্যে যে নুসুক শব্দ ব্যবহার করা হয়েছে, এর অর্থ কোরবানি। এরপরে আল্লাহ তাআলা অনেক জায়গাতে মানসাক ইউজ করেছেন। মানসাক এর শব্দের অর্থ হচ্ছে কোরবানি, যেমন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানি দিয়েছিলাম। এই মানসাক শব্দের অর্থ হলো কোরবানি। তার মানে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এই কুরবানি শব্দটিকে বোঝাতে গিয়ে অনেক সমর্থক শব্দ ব্যবহার করেছেন। ঈদুল আযহা, আযহা শব্দের অর্থ হচ্ছে কুরবানি। এই শব্দগুলো কুরবানির যে তাৎপর্য এবং কুরবানির প্রসঙ্গে যে আল্লাহ তাআলা অনেক জায়গায় আলোচনা করেছেন, সেটি ফুটিয়ে তোলে। কুরবানির
পাতায় যে কুরবানির ইতিহাস আমরা অনেক সময় জানি বা শুনি, এক চির জাগ্রত চিহ্ন, যেটি একটু আগে বললাম, আত্মত্যাগের, ইমানের এবং ভালোবাসার এক জাগ্রত চিহ্ন। কোরবানির সূচনা কোনো এক সাময়িক ধর্মের আচরণ হিসাবে নয়, বরং এটি সূচিত হয়েছিল এক পবিত্রতম পরীক্ষার মধ্যে দিয়ে, যেখানে হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং ইমানের দৃঢ় চিরকালের জন্য অবিচল হয়ে বেঁচে আছেন ইতিহাসের পাতায় ইব্রাহিম এবং ইসমাইলের সেই ঘটনাটি, যে ঘটনা থেকে সূত্রপাত কোরবানি। তবে আদম আলাইহিস সালামের দুই পুত্র থেকে কুরবানি হয়েছিল, এর সূচনা আমরা জানি, যেখানে হাবিল কাবিলকে কেন্দ্র করে যে কুরবানির কথা আমরা জানি বা শুনেছি, এটি কুরবানির প্রথম ইতিহাস হলেও যেখান থেকে আমাদের মূল সূত্রপাত, যে সুন্নাতকে আমরা পালন করি, সেটি হচ্ছে ইব্রাহিমের সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলতে গিয়ে বলেছিলেন, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। সুধী মণ্ডলী, ইব্রাহিম নবী আর আমাদের কুরবানি দুটোর মধ্যে যে সম্পর্ক, আসমান জমিন সম্পর্ক। কেন সম্পর্ক? একটি বিষয় খুব ভালো করে খেয়াল রাখবেন, তিনি তো নবী, ওয়াহির মাধ্যমে কেন এটি জানালেন না? স্বপ্নের মাধ্যমে কেন জানালেন? ওয়াহির মাধ্যমে যদি জানানো হতো তাহলে এই বিধানটি পালন করা ইব্রাহিমের প্রতি ওয়াজিব হয়ে যেত, এখানে পরীক্ষার ব্যাপারটা থাকতো না। কিন্তু স্বপ্নের মাধ্যমে ঘটনা দেখা, এর মানে হলো যে ইব্রাহিম কি সত্যি বাস্তবে পরীক্ষার সম্মুখীন হতে চায় কিনা, সে পরীক্ষায় পাস করতে পারে কিনা, এখানে একটা পরীক্ষার গুঞ্জাইশ থাকবে। কিন্তু যদি এটা ওহির মাধ্যমে জানানো হতো তাহলে এখানে পরীক্ষার বিষয় থাকতো না, পালন করাটা জরুরি হয়ে যেত ওয়াহি। কিন্তু ইব্রাহিম নিজে এর স্বপ্নের ব্যাখ্যা নিজে ভেবেই সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়েছিলেন। স্বপ্নের ব্যাখ্যা কার কাছে নিয়েছিলেন? স্বপ্নের ব্যাখ্যা কার কাছে নিয়েছিলেন? আমার সন্তানকে কুরবানি করতে হবে। তিনি নিজেই ব্যাখ্যা নিয়েছিলেন, কুরবানি আমাকে আমার সন্তানকে করতে হবে। কি ভালোবাসা, কি আত্মত্যাগ! আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নিজের প্রিয় জিনিসকে কুরবানি করবে, এর জন্য এক মুহূর্তের জন্য ভাবনা নেই, একটুও চিন্তা হয় না। সত্যি ভালোবাসা। কুরবানি তো ইব্রাহিম করে গিয়েছে, কুরবানি তো আমরাও করি, হ্যাঁ করি, জবাই করি, কিন্তু কুরবানি হয় বলে করা খুব মুশকিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির সুন্নাতকে আরো নবজাগরণ করেছেন, পূর্ণ প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেছিলেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত, তোমরা কুরবানি করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন, সাহাবাদের উৎসাহিত করেছেন। তিনি বলে, যেমন আমরা হাদিসের মধ্যে পাই, দাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাবশাইনে আমলাহাইনে আকরানাইনে দাবাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি সিংওয়ালা সাদা রঙের দুম্বা কুরবানি দিয়েছেন। তিনি বিসমিল্লাহ বলেছেন, আল্লাহু আকবার বলেছেন। এই হাদিস প্রমাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কুরবানি করেছেন, সাহাবাদেরকে কুরবানি করতে উৎসাহিত দিয়েছেন। আমরা অনেক সময় এরকম ভাবি যে চাচা কুরবানি তো দিব ভাবছি, কিন্তু অভাব দূর হয় না, দিব মনে করছি, এবার মনে হয় আর কুরবানি দিতে পারবো না। এটা জানি না যে এটা কি সত্যি ঘটনা সত্য, নাকি মনের একটা অভ্যাস যে কুরবানি থেকে এড়িয়ে যাওয়া। তারপরে আবার যদি আবার কুরবানি না দিই তো ছেলেগুলো অন্যদিকে তাকাবে, কেমনও লাগছে, সব ছেলে মাংস খাবে, আমার ছেলে মাংস খাবে না, তো কষ্ট হলেও কুরবানিটা দিতে হবে। যে দেখেন নিয়ত দেখছেন কি, যে কুরবানি না দিলে আমার সন্তান তাকাবে, অন্যের বাড়িতে মাংস খাবে, খারাপ লাগবে তো না, কষ্ট হলেও ধার দূর দেনা করে কুরবানি দেব, এ নিয়ত। উনি কুরবানি দিচ্ছেন, কোন নিয়তে কুরবানি দিচ্ছেন? সন্তান যেন মাংস খায়। ছেলে মা চিন্তা করছে রাত্রিবেলায় যে মা তুমি তো গরুর মাংস খাও না, খাসি তুমি তো গরুর মাংস খাও না, খাসি তো আছে, তা আবার অল্প তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, তো এক কাজ করি না, একটা ভাগা ধরে নিই গরুর, সুবিধা হবে। কখনো ইচ্ছে হলে মাংস খাসির খাওয়া যাবে, আবার কখনো ইচ্ছে হলে গরুর খাওয়া যাবে। তো বললে হ্যাঁ তাহলে তাই কর না, হয় গরুর একটা ধরে নে, গরুর কুরবানি একটা ধরে নিল। কি বলা হলো, এবার দুটো কুরবানি দিয়েছি, কি যে একটা খাসির কোরবানি দিয়েছি আর একটা গরুর কোরবানি দিয়েছি, বিশাল ব্যাপার। উদ্দেশ্য কি?
যখন ইচ্ছা হবে একবার খাসির মাংস খাবো, যখন ইচ্ছা হবে একবার গরুর মাংস খাবো। ইব্রাহিম কোন নিয়ত করেছিলেন? আমার মনে হয় না তার ভাবনা এটা ছিল। এটা আমাদের বাঙালিদের ভাবনা, বাঙালিদের চিন্তা ভাবনা এটা, যে মাংসটা যেন বেশি দিন হয়, 1 সপ্তাহ টিকে। তুমি গরুর খাও না তো খাসি খাবা, তুমি খাসি খাও না গরুর খাবা। এই হচ্ছে বাঙালিদের চিন্তা ভাবনা। এই হচ্ছে, তা আবার বলছে আমি কুরবানি দিয়েছি। উনি আবার নিয়ত করছেন আমার কুরবানি কবুল হচ্ছে। বাহ, আল্লাহু আকবার। এটা কি, এই ভাবনা কি কোন সাহাবা কুরবানি করেছিল? এই কুরবানির কথাই কি আমরা পাচ্ছি? ইব্রাহিম ও ইসমাইলের ওই করুণ দৃশ্য, ওই আবেগপূর্ণ ঘটনা কি এটাই আমাদের শিক্ষা দিচ্ছে? এবার উট এসেছে, যা হবে হবে, উটের কোরবানি ধরবই। কি নিয়ত? এবার উট, উট তো সবাই দেখেছে ঘোড়ার আছে, প্রাইস ঘোষণা তো হয়ে গেছে সবার কাছে, নিয়ত অলরেডি হয়ে গেছে। এবার উট এসছে, উটের কোরবানি দেবো, বাপরে দিবই যে কোনো মূল্যে, যদি প্রয়োজন হয় কারো কাছে টাকা ধার করছে তাও ধার করবো, উটের কোরবানি দিচ্ছি। উদ্দেশ্য কি? দেবই। এখানে একটা আলাদা গন্ধ, কি গন্ধ? উটের কোরবানি দিয়েছি। এ বান্ধব ভেজাল যুক্ত, এরও নিয়তের সমস্যা। ও জানি না কোথা থেকে নিয়তের সাইনজল হলো। আল্লাহু আকবার, আল্লাহ ভালো জানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবেননি, কোন সাহাবা এরকম ভাবেননি। তাদের কাছে মাংস প্রিয় ছিল না। আদমের 2 সন্তান হাবিল কাবিলের সময় কুরবানির উদ্দেশ্য নিয়ম ছিল, যার কুরবানি কবুল হতো আল্লাহর পক্ষ থেকে অগ্নিশিখা এসে সেটা পুড়ে চলে যেত। এই উম্মতের নিকটে সবচেয়ে বড় একটা নিয়ামত যে কুরবানির মাংস আল্লাহ পুড়িয়ে দেন না, সেটা আমার কাছে থেকে যায়। আরে ভাই, নিয়তটা পরিশুদ্ধ করেন, মাংসটা আপনারই থাকবে, ওই মাংসতে কেউ নেবে না, ও মাংস তো আপনি খাবেন। কিন্তু নিয়াতেই সমস্যা হলো কেন? বুদ্ধির অভাব। নিয়াত পরিশুদ্ধ রাখুন, মাংস আপনারই থাকবে, ওই মাংসে আপনার কেউ দাদাগিরি করবে না, দখলদারিও করবে না, আপনারই মাংস। নিয়াত পরিশুদ্ধ করুন, না তো কুরবানি করাই হবে প্রতিদিনের মতো, পোল্ট্রি খাওয়ার মতো এই কুরবানিও হয়ে যাবে। মনে রাখবেন, কুরবানি একমাত্র আল্লাহ সন্তুষ্টি চিত্তেই। সুতরাং এটি এমনই একটি ইবাদত যেখানে আল্লাহকে সন্তুষ্ট করাই লক্ষ্য। এমন কোনো কথা, এমন কোনো ভাবনা হৃদয়ের ভিতরে জাগ্রত হবে না যাতে আমার কুরবানিকে নষ্ট করতে পারে। বোঝা গেল? এবার কুরবানির উদ্দেশ্য কি হতে হবে? একটি আয়াত প্রথমেই পড়লাম যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। এই আয়াতে প্রমাণ করলো যে তাকওয়া মিনকুম, আল্লাহর নিকটে কুরবানির মাংসও পৌঁছাবে না, রক্তও পৌঁছাবে না, পৌঁছাবে নিয়াত। তাহলে আমাদের নিয়াত পরিশুদ্ধ করতে হবে। কি নিয়াত হতে হবে? উদ্দেশ্য আমাদের কি হওয়া উচিত? এক, আত্মত্যাগ এবং আল্লাহ ভীতি। কুরবানির মূল উদ্দেশ্য হবে নিজ অহংকার, ভিতরে যে অহংকার আছে, লোভ আছে, হিংসা আছে, এই হিংসাগুলোকে আগে জবাই করতে হবে। এটি আল্লাহ ভীরু, এটি হলো আল্লাহ ত্যাগ, আত্মত্যাগ। নিজের ভিতরে যে অহংকার আছে, যে বিদ্বেষ আছে, জমে থেকে গ্লানিগুলো আছে, এগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে। এর নাম আল্লাহ ভীরু, এর নাম কুরবানির আসল উদ্দেশ্য। আল্লাহর সন্তুষ্টি কুরবানির মাধ্যমে আমরা প্রমাণ করি। আমরা দুনিয়ার কোনো কিছুকে, এমনকি প্রিয়তম জিনিসকেও আমরা কুরবানি করতে প্রস্তুত। উদ্দেশ্য কি থাকে? একমাত্র আল্লাহর কে সন্তুষ্টি করা, দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকে না। কেউ এটা আমার নাম করবে, আমি অনেক বড় কুরবানি দিয়েছি, অনেক বড় দাতা, অনেক বড় আমি কুরবানি দেনেওয়ালা, এইরকম নাম করবে, এমন উদ্দেশ্য আমার ভিতরে থাকবে না। উদ্দেশ্য একমাত্র কি হবে? আল্লাহর সন্তুষ্টি। সামাজিক সহানুভূতি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং সাহায্য। গরিব দুঃখী অসহায়দের সাথে ভাগাভাগি করে নেওয়া কুরবানির একটা গুরুত্বপূর্ণ পাঠ, খুবই গুরুত্বপূর্ণ একটা পাঠ। এটি একটা মানবতার শিক্ষা। কুরবানি যখন আমরা দিই, নিজে যখন মাংস খাবো এবং অন্য, বিশেষ করে গরিব বা পাড়া প্রতিবেশী যারা অসহায়, তাদের বাড়িতে গিয়ে পৌঁছে দেওয়া, এটা আমার একটা মানবিক কাজ। এটি আমি এই কুরবানি থেকে শিখেছি। আল্লাহ তাআলা সূরাতুল হজের ও বলেছেন, ওয়াকুলু মিনহা ফাকুলু মিনহা, তোমরা খাও, ওয়াতইমুল কানিহ ওয়াল মু'তার, এবং অভাবগ্রস্ত, ভিক্ষুক, অভাবী, এদেরকেও খাওয়াও। এ আয়াতে বোঝা গেল কুরবানি একটি সহানুভূতিশীল
সামাজিক শিক্ষা, মানবতার শিক্ষা প্রদান করে, যা আমাদেরকে এখান থেকে শিখতে হবে। সুন্নাতের অনুকরণ, কুরবানি করা ইব্রাহিমের এটা সুন্নাত ঠিক, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুনত্ব করেছিলেন। অতএব এই সুন্নাতকে জিইয়ে রাখা এটা একটা ঈমানি পরিচয়। প্রতিটি ক্ষেত্রে যেমন আমরা প্রচেষ্টা করি, প্রত্যেক ব্যক্তির উচিত কুরবানি করার জন্য নিয়তকে পরিশুদ্ধ করা এবং আগে থেকেই প্রস্তুতি নেওয়া যে এবার আমি কুরবানি দেব, এবার কুরবানিটা হবে আমার আত্মত্যাগের বিরুদ্ধে, এবার আমার কুরবানিটা হবে আমার অহংকারের বিরুদ্ধে, এবারের কুরবানি হবে আমার গ্লানির বিরুদ্ধে, এইবারের আমার কুরবানি হবে মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার লক্ষ্যে। এটা আমাদের ভিতরে হতে হবে। কেন? কারণ আমরা নিজেই বলে থাকি যে কুরবানি আমার কাজকর্ম, আমার নামাজ, আমার ইবাদত সবকিছু কার সন্তুষ্টিতে করি? একমাত্র আল্লাহ সন্তুষ্টিতে করি। তাহলে এটা যেন মুখে প্রমাণিত না হয়, এটা বাস্তবে প্রমাণিত হতে হবে। কুরবানির পশু, শরীয়তের দৃষ্টিতে কুরবানির যে পশুর বয়সের দিকটি নির্ধারণ করা হয়েছে, যেমন উটের জন্য 5 বছর, গরু মহিষের জন্য 2 বছর, ছাগল ভেড়া দুম্বার জন্য 1 বছর, এটা খেয়াল রাখতে হবে, এটা জরুরি। একটি উট বা গরুতে 7 ব্যক্তি কুরবানির জন্য শরীক হতে পারে, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1318। তবে অন্য বর্ণনাতে একটি উটে 10 ব্যক্তি শরীক হতে পারে। ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হজের সময় কুরবানিতে, উট কুরবানিতে 10 জন ব্যক্তি শরীক হতে পারে, কিন্তু যদি সাধারণ অবস্থায় থাকে তাহলে 7 জন অংশগ্রহণ করাই উত্তম। তবে অন্য বর্ণনাতে 10 জন উট কুরবানিতে শরীক হতে পারে এ কথা আছে। ছাগলের বিষয়ে কোনো ভাগাভাগি হবে না, সুতরাং একটি পরিবারের পক্ষ থেকে একটি ছাগল যথেষ্ট হবে, যদিও বা সেই পরিবারের লোক সংখ্যা অধিক হোক না কেন। ক্রয়ের ক্ষেত্রে যে সমস্ত পশু আমাদের কেনার ক্ষেত্রে আমাদের সতর্ক রাখতে হবে। দেখুন, পশু ক্রয়ের পূর্বে আপনার মনে এরকম ভাবনা থাকুক ভালো যে কুরবানিটি সুন্দর দেখে কিনবো, হৃষ্টপুষ্ট দেখে কিনবো, মাংস ভালো হবে, বড় মাপের কিনবো, সুন্দর হবে, এই পর্যন্ত ঠিক আছে। কিনে নিয়ে আসার পর হাত খোলাতে চায়ের দোকানে বলা এবার কুরবানি কিনেছি দেখবি খালি, এটা অন্যায়। কুরবানি কেনার পূর্বে প্রস্তুতি লগ্নে সব রকম প্রস্তুতি নেন না কেন, বিশাল করে প্রস্তুতি নেন, কোনো সমস্যা নেই। কিনে নিয়ে আসার পর লোকের সামনে বলে বেড়াবেন, এখানে সমস্যা। যার কাছে কিনবেন, যে ব্যক্তির অধীনে দালাল থাকবে, একটু ভালো করে কিনে নেবেন। অনেক সময় দেখা যায় যে ধোঁকাবাজির চক্করে পড়া যেতে পারে। সবচেয়ে ভালো হয় যে গ্রামের কোনো ব্যক্তি যার অধীনে কোনো একটা গরু সে পুষছে, পালন করছে, এমন গরু কিনলে বেশি ভালো হয় হাটের থেকে। কেন হাটের থেকে বেশি ভালো হবে? কারণ তাদের নিজ যত্নে বড় করে একটা গরু, সেখানে যেমন খাদ্যও ভালো খাবে এবং গরুটিও খুব ভালো থাকবে, এটা চেষ্টা করতে হবে। এবং এক্ষেত্রে কি হয় একটা লাভ দেখুন, যদি কোনো একটা গরিব পরিবারের কাছ থেকে যখন আমি একটা গরু ক্রয় কিনবো, সেটা একটা উদ্দেশ্য করেছিল যে কুরবানির সময় আমি এই গরুটি বিক্রি করব। হাটে থেকে সবাই গরু ক্রয় করে নিয়ে আসলেন, কিন্তু ওই গরিব বাড়ির ওই কুরবানির গরুটি বিক্রি হলো না, তো এই দায়বদ্ধ কি আমরা হব না? হাটে থেকে ক্রয় করে নিয়ে আসলাম, কিন্তু বেচারা গরিব অভাবী, হয়তোবা এটা বিক্রি করে তার অনেক অর্থ হতো বা এটা সে নিয়াত করেছিল, কিন্তু তারটা বাদ দিয়ে তাকে ইগনোর করে বাইরে থেকে কিনে আনলাম, ঠিক আছে। কিন্তু আমার মনে বলে উচিত যে এই ব্যক্তির গরুটাকে ক্রয় করা, তাকে সঠিকভাবে মূল্য দেওয়া, তার সাথে সুন্দরভাবে চুক্তি করা। 10 জন মিলে গিয়ে চাপিয়ে দিলাম, ও ভাই আরে নিজেদের ভাই একটু কম দাম নাও, এটা আল্লাহ সন্তুষ্টিতেই করছি, কোরবানি করছি। এক্ষেত্রেও দামাদামি করতে গেলে একটু সতর্ক থাকা জরুরি। এমন দামাদামি করা যাবে না যে ক্ষেত্রে উদ্দেশ্যের বহিঃপ্রকাশের উল্টো হয়ে যায়, একটু এগুলো খেয়াল রাখবেন। 4 ধরনের পশু কুরবানি করতে বারণ আছে, যেগুলো কি? হাদিসটি বর্ণনা করছেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবাউন লা তুযিউ ফিল আদাহি, 4 প্রকারের পশু যেগুলো কুরবানির জন্য যথেষ্ট নয়। 1, আল আওরাউল বাইয়িনু আওরুহা, আওরা বলা হয় সেই
পশু যার চোখে অন্ধত্ব আছে, চোখ কানা, আর সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ধরনের প্রাণী পশু কিনা থেকে আমাদের বিরত থাকতে হবে। 2, ওয়াল মারিদাতুল বাইয়িনু মারাদুহা, এমন পশু যে রোগে আক্রান্ত আছে আর তার সুস্থতা হওয়া খুব চান্স কম, যেটা আমরা স্পষ্ট বুঝতে পারছি, এমন পশু ক্রয় করার থেকেও আমাদের বিরত থাকতে হবে। আল আরজা, সেই খোড়া পশুকে বলা হয় যার খোড়ামি ন্যাংড়াচ্ছে, একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এই ধরনের পশু ক্রয় করা থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। আজিফা, আজফা বলা হয় এমন খুবই দুর্বল, একদম অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে, যার হাড়ে কোনো মগজ নেই, যেখানে কুরবানি করা হবে সেই পর্যন্ত হেঁটে যাওয়ার তার ক্ষমতা নাই, এই ধরনের খুবই প্রকাশ্য দুর্বল অসুস্থ পশু ক্রয় করা থেকেও আমাদের বিরত থাকতে হবে। তবে কিছু পশু যেগুলো মকরুহ রূপে বিবেচিত আছে, যেমন কান কাটা, শিং ভাঙা, এই ধরনের কুরবানি পশু মকরুহ করা যেতে পারে, তবে অপছন্দনীয়, এর থেকে ভালো কিনাটা ভালো উত্তম। লেজ কাটা, কান চিরা, দাঁত ভাঙা বা চামড়ায় এমন কোন একটা দাগ, গভীর দাগ বোঝা যাচ্ছে, এই ধরনের পশুগুলোতে কুরবানি করা জায়েজ, কিন্তু এগুলি মাকরুহ, এগুলো ছেড়ে দিয়ে এর থেকে ভালো যদি পাওয়া যায় তো ক্রয় করাই অতি উত্তম হবে, এবং আমরা যদি প্রস্তুত নিই আগে থেকে, তাহলে ইনশাআল্লাহ আমরা অতি সহজে এগুলো পেয়ে যাব। কুরবানি কবুলের শর্তে যে কথা মহান আল্লাহ তাআলা কাবিল এবং হাবিলের ওই ঘটনা বর্ণনা করতে গিয়ে ওই আয়াতের অংশে একটা ছোট্ট অংশ বলেছিলেন কি, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কুরবানি কবুল করেন মুত্তাকিনদের নিকটে। সূরাতুল কাউসার পড়তে গিয়ে আমরা প্রথমেই পড়ি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামে নামাজ পড়ো এবং কুরবানি করো। বান্দার নামাজ নেই, বান্দা মসজিদ চিনে না, মসজিদের গেট বুঝে না, বলে ওর থেকে আমি ভালো, আমার অন্তত ভালো, কিন্তু কুরবানি করার সময় তার উৎসব, তার মতনক্য, তার আগ্রহ, বিশাল কিছু একটা ব্যাপার। কুরবানির পূর্বে আপনার উপর নামাজটা ফরজ, নামাজ আপনাকে পড়তে হবে, শুধু কুরবানি নিয়ে মেতে থাকলে হবে না, কুরবানির সঙ্গে সঙ্গে নামাজটা আমার জন্য জরুরি, নামাজটা আমাকে পড়তে হবে। যেভাবে আপনি কুরবানি করার জন্য উৎসুক এবং আগ্রহী, অনেক ভাবনা চিন্তা, বিশাল প্রস্তুতি নিয়ে যাচ্ছেন, চান, নামাজেও তো প্রস্তুতি নিতে হবে। নামাজের ক্ষেত্রে কেন এত অলসতা, আর কুরবানির ক্ষেত্রে কেন এত আগ্রহ, বুঝে আসে না। দুটোর মধ্যে পার্থক্য আপনার নিকটে কি দাঁড়ালো? কোনটাকে আপনি প্রিয় মনে করলেন, কোনটাকে আপনি নিজের জন্য বেশি জরুরি মনে করলেন? নামাজটাকে আপনি নিজে জরুরি মনে করছেন না, কুরবানিকে এত জরুরি মনে করছেন, তার জন্য এত প্রস্তুতি হ্যাঁ করতে হবে। নামাজটা কায়েম করে, নামাজটা পড়ে পশু, এরপরে পশু জবাই করার ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ খেয়াল রাখতে হবে, যেগুলো নর্মালি যারা কসাই থাকে বা আমরা পশু জবাই করার ক্ষেত্রে এগুলো মোটো খেয়াল করেও করি না, বুঝেও বুঝি না, খুব ব্যস্ত থাকে, খুব তাড়াহুড়া থাকে, খুব তাড়াতাড়ি গরুটাকে পাড়তে হবে, খুব তাড়াতাড়ি মাংস ছাড়াতে হবে আর খেতে হবে। কি সমস্যা করি? পশুর প্রতি দয়া এবং অনুগ্রহ প্রদর্শন করা খেয়াল রাখতে হবে। যখন পশু আমরা জবাই করতে ফেলবো মাটিতে, তো পশুর প্রতি এতটাই জোরে আছড়ে ফেলে দিব না যে পা ভেঙে গেল, এতটাই জোরে আছড়ে ফেলে দিব না যে সে ভীষণ ব্যথা পেল। পশুর প্রতি দয়া, মমতা, নমনীয়তা প্রদর্শন করা, এটা জবাই করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। এক, দ্বিতীয় যেটা খেয়াল রাখবেন, এমন ভাবে জবাই করবেন না যে জবাই করতে গিয়ে পশুর খুব কষ্ট হচ্ছে এবং প্রাণ খুব লেটে যাচ্ছে। একটা ধারালো ছুরির পরিবর্তে এমন ছুরি দিয়ে সে জবাই করছি যে ছুরি ধারালো না, কাটতে অনেকটা সময় লাগলো, এরপরে প্রাণটা বেরোতে অনেকটা সময় লাগছে, এগুলো একটা ত্রুটি, যেগুলো পশু জবাই করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখা দরকার। জবাই যে তরবারি দিয়ে করবেন বা যে ছুরি দিয়ে করবেন সেটা অবশ্যই ধারালো হতে হবে, সুন্দর করে ধার করবেন, দারুণ করে ধার দেবেন, আর পশুর সামনে রাখবেন না ছুরি, কারণ তারা আপনাকে কথা বলতে পারেনি এটা ঠিক, কিন্তু তাদের ভিতরে অনুভূতি আছে, তারাও বুঝে যে আমার কি অবস্থা হচ্ছে, তো তার সামনে এগুলি করবেন না। বলে একই কথা তো, তারপরেও তো ভুল করি, এই একই কথা জানার পরেও তো ভুল করি। বাগানে কুরবানি করছে, একটা গরুর সামনে আর একটা গরু, সে গরু লাফাচ্ছে, ছুটছে, এগুলো ঠিক না।
এগুলো সতর্ক রাখতে হবে। পশুর সামনে ছুরি শান দেবেন না, এটা বাড়িতে করবেন, এটা আগে করে নেবেন। পশু যদি উট হয় তো উট জবাই করার নিয়ম আলাদা, বা যেগুলো খুব হৃষ্টপুষ্ট উট হয় ওগুলোকে তো আপনি পারতে পারবেন না। এর নিয়ম হলো বাম পা বেঁধে দাঁড়ানো অবস্থায় আপনি নহর করে দিবেন, এই ললিত এইভাবে ছুরি, উটের জবাই করা আলাদা ছুরি থাকে। এটা আল্লাহ তাআলা সূরা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন দণ্ডময় অবস্থায় এদের জবাকালীন তোমরা আল্লাহর নাম নাও। তো উট জবাই করে এটা একটা পদ্ধতি। জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া জরুরি। বিসমিল্লাহ বলার সাথে আল্লাহু আকবার বলাটা মুস্তাহাব। আর নিজেই জবাই করবেন। যদি আমি সুন্দরভাবে জবাই করতে পারি, সব কাজ নিজে পারি, জবাইটাই করতে পারি না, হ্যাঁ অনেকে হতে পারে যে রক্ত দেখে তাকে ভয় লাগে বা তার দ্বারা সম্ভব নাও হতে পারে, সেক্ষেত্রে অন্যের সাহারা নেওয়া যেতে পারে। কিন্তু নিজের প্রিয় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কুরবানিটা আপনি নিজ হাতে করার চেষ্টা করবেন। যদি না পারেন সেটা ভিন্ন বিষয়। জবাই করার সময়, এর আগেও বলেছি আজকেও বলছি, আমরা হলকম বলি। এই যে এখানে যেটা খাদ্যনালী, এইখানে যে ছুরি জোরে চালালে সঙ্গে সঙ্গে যে মারা যায়, এটা করবেন না। পশু জবাইয়ের নিয়ম হলো 4টি রগ আমাদের কাটতে হবে। প্রথম খাদ্যনালী কেটে দিতে হবে, শ্বাসনালী কাটতে হবে, এবং দেখবেন গলার দুই সাইডে দুটো মোটা মোটা রগ আছে, এই দুটি রগ, টোটাল 4টা রগ যদি আমরা কেটে দিতে পারি তাহলে আমাদের পশু জবাই হয়ে গেছে। নতুন করে হলকপে ছুরি মারা এটা ঠিক না। এতে মারলে গরু এটা হতে পারে যে আপনার কাটাতে নয়, ওখানে শ্বাসরুদ্ধ হয়ে মারা গিয়েছে, ফলে এখন এই কুরবানির মাংস খাওয়াটা হারাম হতে পারে, কারণ আপনার জবাই মারা যায়নি। সতর্ক। যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানি করতে বলেছেন, যেভাবে জবাই করতে বলেছেন, সেইভাবেই আমাদের জবাই করতে হবে। শ্বাসনালী কাটবে, খাদ্যনালী কাটবে, এবং আমাদের দুই সাইডে, গরুর দেখবেন দুই সাইডে মোটা মোটা রগ আছে, ওই দুটি রগ কাটবে। টোটাল 4টি রগ কাটলে জবাই হয়ে গিয়েছে। এখন জবাই হওয়ার পর প্রাণ যাতে সময় লাগবে, সব প্রাণী অত সহজে প্রাণটা যাবে না। এত দ্রুত গতিতে ছটপট করবেন না, এখানে একটু ধৈর্য ধারণ করবেন। এগুলো মোটামুটি কুরবানি সংক্রান্ত বিষয়। আমাদেরকে কুরবানির প্রস্তুতি নিতে হবে। এমন ভাবে কুরবানির প্রস্তুতি নিব যেন প্রথমত আমাদের নিয়াতটা ঠিক থাকে। আগে বাড়িতে গিয়ে নিয়াত ঠিক করব যে কুরবানি করব, তো কুরবানি করছি, তো কুরবানি করলে এখানে কোন রকম লোক দেখানোই বা কাউকে দেখানোর জন্য বা অন্য কোনো মাংস খাওয়ার নিয়াতে নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টিতেই আমরা কুরবানি করব। তাহলে দেখবেন যে আমাদের এই ঈমান এবং আমাদের যে প্রিয় কুরবানি কবুল করা, কুরবানি জবাই করা, এটা মহান আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন। আর এই নিয়াতে যদি গড়বড় থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের কুরবানি করবেন না, কুরবানি কবুল করবেন না। কুরবানির পূর্ব প্রস্তুতিতে প্রথম নসিহত যে আমাকে প্রথমে নিয়াত পরিশুদ্ধ করতে হবে। যে পশু ক্রয় করবেন সেই পশু দেখে নিখুঁত ভাবে কেনার চেষ্টা করবেন। এবং আরো একটা সমস্যা হয় আমাদের এলাকায়, বলে দিই, ওটা কুরবানির পশু নিয়ে আসা হলো 5 দিন 6 দিন পূর্বে, এখন কার বাড়িতে এই 5 দিন থাকবে? তখন কেউ কেউ বলি যে আমার বাড়িতে জায়গা নেই, আমরা গরু পুরা আমার পোষা আমাদের অভ্যাস নাই, তুমি রাখো। ঠিক আছে, একজন বাড়িতে রাখবে, কিন্তু সেই গরু পশু তো কিছু খাবে, খাওয়ার যে অর্থ সেটা সকলকে বহন করা উচিত। কোন একজন ব্যক্তিতে রেখে দিলেন, বেচারা সেই টানলো, যে চারার খরচ, তার যে খাবার, যে যা কিছু খরচ পড়লো সেই একাই বহন করলো, এটাও তো ঠিক না। যারা ওই ভাগে কুরবানির শরীক থাকবে প্রত্যেকেই খরচ বহন করা উচিত। এবং যদি মনে করেন যে ঠিক আছে, যার কাছ থেকে আমি পশুটি কিনেছি তাকে বলা হলো যে এই পোষার দরুন তোমাকে এক্সট্রা কিছু টাকা দেওয়া হবে, তোমার বাড়িতেই থাক, কুরবানির আগের দিন নিয়ে যাবো, তাহলে তো কোনো কথাই না। সবগুলোকে বুঝতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করুক, আমিন। আমরা সেই কুরবানি করব না যে কুরবানি শুধু লোক দেখানো হবে, আমরা সেই কুরবানি করারই চেষ্টা করব যে কুরবানি ইব্রাহিম করে গিয়েছিলেন, যে কুরবানি হওয়ার জন্য ইসমাইল প্রস্তুত হয়েছিলেন। আমরা স্বামী স্ত্রী পরিবারবর্গ সেইভাবেই নিয়াত রাখবো, সেইভাবেই আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করব। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমাদের কুরবানিকে কবুল করো, আমিন। আমরা যেন তোমাকে সন্তুষ্টি করার জন্যই কুরবানি করতে পারি, আমিন। আমাদের এই সামান্যতম ত্যাগকে তুমি কবুল করো, আমিন। আমরা যারা অসুস্থ তুমি আমাদের অসুস্থতাকে দূর করো, আমরা যারা ঋণী তুমি
ঋণ পরিশোধ করা তৌফিক দান করো। আমরা যেন সকলেই কুরবানি করতে পারি, তুমি সেই তৌফিক দান করো, এবং কুরবানির জন্য সার্বিকভাবে পূর্ণভাবে যেন আমরা প্রস্তুতি নিতে পারি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ।